নরসিংদীতে শিল্প কারখানার বিষাক্ত বর্জ্যে দূষিত হচ্ছে 5টি নদী। দখল আর দূষণে এরই মধ্যে অস্তিত্ব হারিয়েছে আড়িয়াল খাঁ, ব্রহ্মপুত্র ও পাহাড়িয়া নদী। অভিযোগ দিলেও ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন, দাবি এলাকাবাসীর। এদিকে পরিশোধন করে পানি ছাড়ার দাবি মালিক পক্ষের। নরসিংদী থেকে মোহাম্মদ শফিকুল ইসলাম মতির তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। 24 লাখের বেশি মানুষের বসবাস নরসিংদী জেলায়। এই জনগোষ্ঠীর ব্যবসা বাণিজ্য, কৃষি সহ মাছের চাহিদা পূরণ করে আসছে মেঘনা, শীতলক্ষ্যা, ব্রহ্মপুত্র, আড়িয়াল খাঁ ও পাহাড়িয়া নদী। 15 থেকে 20 বছর আগে এসব নদীর তীরে গড়ে ওঠা হাজারো কলকারখানার দখল আর দূষণের কারণে এরই মধ্যে অস্তিত্ব হারিয়েছে আড়িয়াল খাঁ, ব্রহ্মপুত্র ও পাহাড়িয়া নদী। আর দখল ও দূষণে মেঘনা ও শীতলক্ষ্যা অস্তিত্ব হারাতে বসেছে। এ বিষয়ে অভিযোগ দিলেও ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন, এমনটাই দাবি এলাকাবাসীর। ছোটবেলা থাকতেও আমরা আরো 10-15 বছর আগেও আমরা এই নদীর ভিতরে গোসল করছি। এই নদীর পানি সহকারে আমরা রান্না বান্নার কাজেও সহকারে ব্যবহার হয়েছি। এমনকি এখন তো এই নদীর পানি তো ব্যবহার দূরের কথা, এটার পাশ দিয়ে হাইটেই যাওয়া যায় না। নরসিংদী শহরের ভিতরে যতগুলি ডাইং আছে, ডাইংয়ের বজ্র পানি এবং এই কেমিক্যাল পানি এগুলো সব ডাইংয়ের এগুলি ছাড়তে আছে। কেউ যদি গোসল করে তাহলে দেখা যায় 1 সপ্তাহ পরে 15 দিন পরে শরীরের মধ্যে চুলকানি এবং ছোট ছোট গোটা হয়ে ওঠে এই পানির কারণে। মাছ বাঁধো মানুষ তো বাঁচে না, এর মাছ বাঁধো কি করিয়া সারা নরসিংদী ডাঙ্গের পানি এই দেখেন কিভাবে আইতাছে আর যাইতাছে। সবার কাছে অনুরোধ, গাংটা কিভাবে ভালো থাকে, থানাঘাটটা কিভাবে পরিষ্কার থাকে, এটার জন্য যেন উদ্যোগ যে কর্মকর্তা আছে তারা যেন পদক্ষেপ নেয়। পরিশোধন করে পানি ছাড়ার দাবি মালিক পক্ষের। পরিবেশ দূষণের দায় অস্বীকার করলেন শিল্প কারখানার মালিক পক্ষের এই কর্মকর্তা। আমাদের এখান থেকে আমরা যে গোসলের যে ব্যবহৃত পানি, পয়ঃনিষ্কাশনের পানি এবং ইটিভি হইতে পরিশোধিত পানিটা আমরা আমাদের নিজস্ব ড্রেনটা ওই খালের মধ্যে দিচ্ছি, যা আপনার মাছ অথবা পরিবেশ কোনো ক্ষতি করে না। শিল্প কারখানার বর্জ্য দিয়ে পরিবেশের কোনো ক্ষতি হচ্ছে না বলে দাবি পরিবেশ অধিদপ্তরের। কেউ পরিবেশ দূষিত করলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন প্রশাসনের এই কর্মকর্তা। শিল্প কারখানার তরল বর্জ্য অপরিশোধিত অবস্থায় কারণ নদীতে ফেলার কোনো সুযোগ নেই। কেউ যদি এই কাজ করে থাকে তাহলে সে চুরি করে করতেছে এবং বেআইনি কাজ করতেছে। এই সমস্ত কালপিটদের আমরা ধরতেছি। আমরা ক্ষতিপূরণ আদায় সহ অন্যান্য যে আইনানুগ ব্যবস্থা সেগুলো কঠোরভাবে প্রয়োগ করে। নদী দখল ও দূষণ প্রতিরোধে সংশ্লিষ্ট দপ্তর শিগগির যথাযথ পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা জেলাবাসীর। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।